মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে তোমাদের WBJEE অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স তোমরা যারা দিয়েছিলে তোমাদের জানো, তোমরা ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট তোমাদের অলরেডি সেটা হয়ে গেছে, ভেরিফিকেশান অ্যাডমিশান প্রসেস কমপ্লিট হয়েছে। এবার তোমাদের আসি রাউন্ড 2 বা ফাইনাল যেটা রাউন্ড। তোমরা জানো দুটো রাউন্ডই হবে, ফার্স্ট রাউন্ড অর্থাৎ রাউন্ড 1 আর একটা হচ্ছে আপগ্রেডেশন বা ফাইনাল রাউন্ড। তো এই ফাইনাল রাউন্ডে কারা এলিজিবল অর্থাৎ কাদের সিট অ্যালটমেন্ট আসতে পারে সেটা নিয়েই আসছে কিন্তু এটা একটা ভিডিও, এবং কি কি করতে হবে আপগ্রেডেশন আসলে, অর্থাৎ যারা আপগ্রেডেশন ইয়েস করেছো তাদের নতুন কলেজ আসলে কি করবে, ফ্রেশারদের নতুন কলেজ আসলে কি কি করতে হবে, ডিটেলস তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। ঠিক আছে, অবশ্যই ফার্স্ট টাইম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই করে ভিডিওটা শেয়ার করবে এবং একটু হাইপ করবে। ঠিক আছে, দেখো প্রথম কথা, রাউন্ড 2 তোমরা যারা পার্টিসিপেট করেছো অর্থাৎ রেজিস্ট্রেশন করেছিলে, যারা সিট পাওনি তারা কিন্তু অটোমেটিক এলিজেবল। অর্থাৎ রাউন্ড 1-এ তোমরা যারা সিট পাওনি তোমরা অবশ্যই অটোমেটিক এলিজেবল হবে এই সেকেন্ড রাউন্ডের জন্য, অর্থাৎ তোমাদের সিট অ্যালটমেন্ট সেকেন্ড রাউন্ডে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা আর কাদের আসতে পারে, যারা ফার্স্ট রাউন্ডে অ্যালোটেড হয়েছিল, সিট অ্যাকসেপ্ট করেছে এবং ভেরিফিকেশান কমপ্লিট করেছে এবং আপগ্রেডেশান ইয়েস করেছে, তাদেরও কিন্তু আপগ্রেডেশানে নতুন কলেজ আসতে পারে। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার ক্যান্ডিডেট রাউন্ড 1-এর সিট পেয়েছিল, সিট অ্যাকসেপ্ট করেছে, ভেরিফিকেশানে কমপ্লিট করেছে, কিন্তু কোনো কারণে তার অ্যাডমিশানটা বাতিল হয়ে গেছে বা সিটটা বাতিল হয়ে গেছে। তোমরা জানো সে বাতিলের নানান কারণ থাকতে পারে, স্কোরের দেখা গেল সমস্যা, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশান বা স্কোরের ক্ষেত্রে তাদের ভুল তথ্য দেওয়া, এসব কারণে কিন্তু অনেক সময় সিট বাতিল হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে বা কোনো ক্যাটাগরি সার্টিফিকেট থাকলে সেই অনুযায়ী চান্স পেয়েছে, ক্যাটাগরি সার্টিফিকেট দেখাতে পারেনি, তো সেক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে। তো তারাও কিন্তু পরবর্তীতে অর্থাৎ এই রাউন্ডে সুযোগ পাচ্ছে। যদি ক্যাটাগরি সার্টিফিকেট না থাকে তাহলে সেখানে জেনারেল হিসেবে তাকে ট্রিট করে এই রাউন্ডে সুযোগ দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এই 3টা ক্যাটাগরি তোমরা এলিজেবল। ঠিক আছে, আচ্ছা তোমাদের রেজাল্ট তাহলে রাউন্ড 2-এর রেজাল্ট অর্থাৎ ফাইনাল রাউন্ডের রেজাল্ট আগামীকালকে তোমরা জানো। এবার এই রেজাল্টে কী কী হতে পারে আমি সেটা একবার বলে নিই। প্রথম কথা, যারা ফ্রেশ অ্যালটমেন্ট পাবে, রাউন্ড 1-এ পাওনি, ফ্রেশ অ্যালটমেন্ট পেলে তোমরা অবশ্যই কি করবে, সেই সিটটাকে অ্যাকসেপ্ট করে ফিস নতুন তোমাদের পেমেন্ট করতে হবে, কারণ তোমরা তো রাউন্ড 1-এ পেমেন্ট পাওনি সিট। তাহলে সিট পাওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু নতুন করে সিট অ্যাকসেপ্টেন্স অর্থাৎ ফিসটা পেমেন্ট করতে হবে এবং ভেরিফিকেশান পদ্ধতি কমপ্লিট করে তোমাদের অ্যাডমিশান প্রসেসটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, কারণ এই রাউন্ডের কথা একটু বলে রাখি যে এই রাউন্ডে ফার্দার আপগ্রেডেশানের কোনো, দেখো এখানে এই যে বি অপশানটা দেখো, আর এখানে স্পষ্ট করে বলে দিয়েছে ওরা, দ্য অ্যালটমেন্ট উইল বি ডিক্লেয়ার্ড অন দ্য প্রেসক্রাইব ডেট অ্যাজ পার শিডিউল অনুযায়ী তোমাদের অ্যালটমেন্ট দেওয়া হবে তো আগামীকাল, বিং দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড অ্যান্ড দেয়ার ইজ নো স্কোপ অফ ফার্দার আপগ্রেডেশান। তোমাদের কলেজটা যদি পছন্দ নাও হয় তাহলে তোমাদের কিন্তু এখানে আপগ্রেডেশনে কোনো সুযোগ থাকছে না, কারণ এটা যেহেতু ফাইনাল রাউন্ড। ঠিক আছে, তাহলে তোমরা সেখানে ভর্তি হতে পারো যারা নতুন করে পাবে, বা তোমরা যদি না হও তাহলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে আসছি তোমাদের এটা ফ্রেশারদের গেল, যারা এইএস আপগ্রেডেশন করেছিল রাউন্ড 1-এ। এবার তোমাদের কি হতে পারে, তোমরা নতুন একটা আপগ্রেডেশন নিয়ে যে অর্থাৎ তোমাদের প্রিফারে বা সামনে যে কলেজগুলো সেগুলো পেতে পারো, যদি পেয়ে যাও তাহলে নতুন করে তোমাদের সিট অ্যালটমেন্ট লেটারটা জাস্ট ডাউনলোড করবে, সেখানকার তোমার যে আইডিটা অ্যালোকেশন আইডি, সেই আইডিটা নিয়ে তোমরা নতুন কলেজে ভেরিফিকেশানে চলে যাবে। তোমাদের ফিস কিন্তু আলাদা করে দিতে হচ্ছে না, কারণ তোমার রাউন্ড 1-এ ইতিমধ্যে ফিস তোমরা দিয়ে দিয়েছো। ঠিক আছে, আচ্ছা এবার যাদের ক্যান্সেল হয়েছিল তাদেরও সেম, যদি তোমাদের সেই নতুন করে কলেজ পাও তাহলে তোমাদের নতুন পদ্ধতিতে আবার এগিয়ে যেতে হবে, অর্থাৎ তোমাদের ফিসটা যদি পেমেন্ট করা আছে ফিস পেমেন্ট করতে হবে না, অ্যালটমেন্ট লেটার নেবে, সেখানকার অ্যালোকেশন আইডি নিয়ে তোমরা নতুন কলেজে ভেরিফিকেশানে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি
তোমাদের আর একটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যদি কারো রাউন্ড ওয়ানে ইএস আপগ্রেডেশন করা থাকে কিন্তু দেখা গেলো সেই কলেজটাই অর্থাৎ সেম কলেজটাই চলে আসছে, তাহলে তোমরা কী করবে? তাহলে অবশ্যই তোমাদের হাতে আর কোনো অপশান রইলো না, তোমাদের ওই কলেজটাতে গিয়েই তোমাদের কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। এবার তোমরা অ্যাডমিশান কমপ্লিট করবে না তোমরা পড়বে না সেটা নিজের ইচ্ছা অনুযায়ী এখানে ডিটেলস বলা আছে। আর আরেকটা কথা, যারা তোমরা আপগ্রেডেশন ইএস করে উপরের দিকের কলেজগুলো অর্থাৎ প্রেফার চয়েসের কলেজ পাবে, তোমাদের কিন্তু আগের যে কলেজটা সেটা কিন্তু আর থাকবে না, সেটা কিন্তু অন্য কাউকে অ্যালোটেড করে দেওয়া হবে এই রাউন্ডেই। তাহলে যারা আপগ্রেডেশন ইএসের ক্ষেত্রে নতুন কলেজ পাবে, ভালো কলেজ পাবে, তোমাদের কিন্তু আগের কলেজটা থাকছে না, আগের কলেজে তোমাদের কোনো আর দাবি থাকবে না। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা কিন্তু একদম মাথায় রাখবে। আর তোমাদের যে যে ভেরিফিকেশান পদ্ধতি, তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেটরা রয়েছো তোমরা জানো। আর একটা আছে এখানে, একটা বিষয় আছে দেখো, সেই বিষয়টা তোমাদের আমি একটু জাস্ট জানিয়ে রাখি। ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমার ডিটেলসগুলো এখানে বলা রয়েছে, ঠিক আছে। এবং কেউ যদি তোমরা ফিস রিফান্ড চাও তাহলে সেই রিফান্ডও তোমরা পেয়ে যাবে, অথবা তুমি যদি অ্যাডমিশন না হও সেক্ষেত্রে অবশ্যই তোমাদের সেই বিষয়টা অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেহেতু সাবমিট করা আছে তোমাদের কিন্তু রিটার্ন তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, আর কারো যদি ভেরিফিকেশানে কোনো কারণে তোমাদের বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সিটটা হাতছাড়া হয়ে যাবে। আচ্ছা, এবার এই দেখো ডকুমেন্টস ভেরিফিকেশানে এটা একটা, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা তোমাদের আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো, অটোমেটিক সিট ক্যাটাগরি আপগ্রেডেশন একটা বিষয় আছে, বলছে। তার আগে এটা পড়ে নেই যে হোয়ার এভার এ ক্যান্ডিডেট প্রডিউস ডকুমেন্টস লাইক অ্যান অ্যালটমেন্ট লেটার, লক চয়েস, আপগ্রেডেশন চয়েস লেটার, প্রভিশনাল অ্যাডমিশন লেটার, ফিজিক্যাল রিপোর্টিং রিপোর্টিং রিসিপ্ট, হ্যাঁ, এটসেট্রা, হি শি মাস্ট প্রডিউস দ্য অরিজিনাল ডকুমেন্টস প্রিন্টেড বাই দ্য প্রিন্ট লিঙ্ক স্ক্রিনশট, এগুলো চলবে না, ফটোগ্রাফ চলবে না। আচ্ছা, এখানে দেখো অটোমেটিক সিট ক্যাটাগরি আপগ্রেডেশন, ক্যান্ডিডেটস মে হ্যাভ অ্যান অটোমেটিক সিট ক্যাটাগরি আপগ্রেডেশন ইন দ্য সেম ইনস্টিটিউট অ্যান্ড সেম কোর্স ইফ সাচ ভ্যাকান্সিস অ্যারাইজ। অর্থাৎ তোমরা যে কলেজে তোমরা দেখা গেলো ওই কলেজটাতেই তোমরা ছিলে আগে, এবার তোমাদের ক্ষেত্রে যদি দেখা গেলো যে না আমার আগের কলেজটাই ভালো ছিল, সেক্ষেত্রে তোমরা কিন্তু সেই কলেজে অটোমেটিক সিট মানে আপগ্রেডেশন অপশানটাকে ইয়েস করতে পারো। তাহলে ওই কলেজে যদি পরবর্তীতে সিট থাকে খালি থাকে তাহলে কিন্তু সেটা তোমাদের দিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু এই বিষয়টা এখানে বলেছে। ঠিক আছে, এই বিষয়টা একটু তোমরা নজরে রাখবে, ঠিক আছে, যখন তোমরা সিট অ্যালটমেন্ট পাবে। আর আদার্স কোনো কিন্তু অপশান তোমাদের নেই। এরপরে আছে তোমাদের রিফান্ড উইথড্রলসের বিষয়গুলো, যারা কাউন্সিলিং করার পর অ্যাডমিশন হবে না তাদের টাকা রিটার্ন হবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে, সেই ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে, কীভাবে রিফান্ড পাবে বা উইথড্রল করবে নিজেকে। ঠিক আছে, এবং পরবর্তীতে বলি যে তোমরা অনেকে হয়তো ভাবতে পারো যে পরবর্তীতে কোনো রাউন্ড হবে কি না আরও। দেখো, স্পট কাউন্সিলিং যেটাকে বলা হয় সেটা হওয়ার সম্ভাবনাও থাকছে অবশ্যই, কারণ কিছু সিট যদি কেউ অ্যাডমিশান না নেয় সেক্ষেত্রে স্পট কাউন্সিলিং অবশ্যই পরবর্তীকালে হতে পারে, এবং সেটা কী বলে কবে হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এবং অবশ্যই সে বিষয়ে আপডেট তোমরা জয় এন্ট্রান্স বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং আমরা তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো এইটুকুই ছিল। অবশ্যই যাদের সিট অ্যালটমেন্ট আসবে তারা অবশ্যই ভেরিফিকেশান পদ্ধতি, ফিস পেমেন্ট করার বিষয়ে এগুলো বা অবশ্যই কাগজপত্র সব রেডি করে রাখো। অ্যালটমেন্ট পাওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু সেই সিট অ্যাকসেপ্ট করে বা যারা ফ্রেশ পাবে কী বলে অ্যালটমেন্ট এটা ডাউনলোড করে তোমরা কিন্তু চলে যাবে সেই কলেজে ভেরিফিকেশনের জন্য। ঠিক আছে, এইটুকু তোমাদের জানানো ছিল। এইটুকু কোনো ধরনের কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে।